বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান। রণজিৎ সরকার রাজবীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি। বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দিনাজপুর -1 বীরগঞ্জ কাহারোল আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মতিউর রহমান। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করছি। অতীতে বিভিন্ন সরকারের আমলে বরাদ্দের অপব্যবহার করা হয়েছে। আমি নির্বাচিত হলে উন্নয়নে পিছিয়ে পড়া বীরগঞ্জ ও কাহারোল উপজেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন তিনি। বুধবার ১৬ এপ্রিল দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ও দিনাজপুর -1 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মতিউর রহমান তিনি কথা বলেন। উপজেলার প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ ও সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির কারি আজিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহ সভাপতি রাশেদুন্নবী বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ শাখার সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় উপজেলা ছাত্রশিবির সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রশিবির মেহেদী হাসান, কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি আবদুল্লাহ আহমেদ সালেহ, সীমান্ত বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নিতাই সাহা লেলিন, রণজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জি, প্রচার সম্পাদক আব্দুল জলিল সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুই নম্বর জিনিস দেখেন, আমাদের এখানে একটা বড় সংখ্যক কৃষি নির্ভরশীল আমরা এই কৃষকদের জন্য অনেক কৃষি প্রতিষ্ঠান আছে বা ফসল আছে, নতুন প্রবলেম হচ্ছে। এই ইনফরমেশনগুলো কিন্তু জানা না। আমি বিভিন্ন ইমেল গ্রহণ করলাম যে আপনাদের সাথে এসে জনসচেতনতামূলক প্রোগ্রাম কৃষি অফিসারের পক্ষ থেকে হচ্ছে কিনা, আপনারা কেউ ট্রেনিং পেয়েছেন কিনা, কেউ কিন্তু জানা নেই বিষয়টা। কিন্তু যদি আমাদের এখানে কৃষক ভাইদের জন্য একটা আমরা ইনস্টিটিউশন, ছোট হোক যদি একটা ইনস্টিটিউশন করতে পারি, তাদের বীজের সমস্যা, তাদের ফসলের সমস্যা এখানে আসলেই সমাধানটা পাবে, এরকম যেন আমরা একটা করতে পারি। এছাড়াও দেখেন আমাদের বীরগঞ্জে ৩৫,৫৬,০০০ মানুষ, এই মানুষের আমাদের একটা জিম বেশি, একটা জিম কিন্তু দরকার। এটা এগুলো দলীয় বিষয় না, এটা জিম দরকার। আবার তরুণ প্রজন্ম খেলাধুলা সহ উৎসাহ দীপনা পাওয়ার জন্য আমাদের কিন্তু বীরগঞ্জটা একটা স্টেডিয়াম প্রিফার করে। আপনি যদি বীরগঞ্জকে আমাদের কিন্তু আমরা চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের জন্য যেরকম দাবি করি, পাশাপাশি আমাদের একটা স্টেডিয়াম আমরা দাবি রাখতে পারি, এই জায়গায় একটা স্টেডিয়াম খুবই জরুরি। এই বিষয়গুলো আমরা তুললেও আমাদের অনেক সময় হয়তো কর্মীদের ভোট চাওয়ার জন্য বলছি, আমরা মানুষের জন্য বলছি, কিন্তু আপনাদের লেখনীটা হবে সাধারণ মানুষের জন্য। তাহলে আমাদের জন্য এই লেখনীটা সহায়ক হবে যে আমাদের সাংবাদিক বন্ধুরা লিখছে। আমি এই পত্রিকাগুলো নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অথবা আল্লাহ যদি আমাদেরকে সরকার হিসেবে মাহবুব আহমেদ মালিশি আমাদের সাথে কথা বলা, আমাদের আলু কোলেস্টোরের যে প্রবলেমগুলো দেখলাম, যে পরিমাণ ভিড় হয়েছে, সেখানে যদি একটা মানসম্মত একটা বা দুইটা মানে থাকতো আলু কোলেস্টোরে, তাহলে কৃষকদের কিন্তু আরও উপকার হবে। শুধুমাত্র সিস্টেম ডেভেলপ না হওয়ার কারণে বলা যায় যে সেটা অনেক সময় লেগে গেছে। এগুলো সুযোগ আছে ইন্টারন্যাশনাল আমাদের দেশে। আমি ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণ করে দেওয়ার জন্য পুরো দিনের পরে চলে গেলাম, সেখানে ফলে এটা আপনারা আমাকে দেন। জাতীয় সংসদে কথা বলার সময় তো আমি পত্রিকাগুলো রেফারেন্স দিয়ে কথা বলবো, তো তখন যখন চাবেন এমপি হওয়ার পর এক জিনিস, আর প্রিভিয়াস থেকেই আমাদের লোকজনের প্রত্যাশার জায়গা এটা হচ্ছে আরেকটা জিনিস।